নমস্কার। জন্ম ছকের দ্বারা মাঙ্গলিক দোষ কি করে দেখা যায় সেটা দেখার জন্য আপনার হোক বা আপনার পরিবারের কাউরই জন্ম ছক হোক, তার মাঙ্গলিক দোষ আছে কিনা আছে সেটা জানার জন্য আপনারা কি করবেন, সর্বদা এটা খেয়াল রাখবেন যে আপনার জন্ম ছকের লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ ঘরে, এই 5টা ঘরে যদি মঙ্গল থাকে এটাকে বলা হয় মাঙ্গলিক দোষ। তাহলে এটা মাঙ্গলিক দোষের কি কারণ বা কি নিবারণ আছে, এই আমার লেখা একটা বই আছে। এই বইটা মাঙ্গলিক দোষ বা ভ্রমণ দোষ, এটার কারণ ও নিবারণ এই বইটার মধ্যে আপনারা পাবেন। এই বইটা আপনারা পড়ে দেখবেন, খুব বেশি লাভবান হবেন। কিন্তু এটা আপনারা নিশ্চয়ই জানেন, যাদের জীবনে মাঙ্গলিক দোষ হয় তারা জীবনে অনেক উন্নতি করতে পারেন না, এবং বিবাহের ক্ষেত্রে এর উপায়টা করা অতি অবশ্যই খুব প্রযোজ্য আছে। এবং আপনারা যদি এই বইটা আপনাদের যদি লাগে, আপনারা স্ক্রিনে দেখতে পারেন, আমার ফোন নাম্বার আছে, এই দিয়ে আপনারা আনিয়ে নিতে পারেন।